মাসের নবমী তিথিতে রামনবমী পালিত হয় এবং এটি একটা ভীষণ অসপিশিয়াস একটা ডেট, যেখানে কিন্তু আপনি এই তারিখে এই দিনে নবমী তিথিতে অনেক কিছু ওয়েলথ প্রসপ্যারিটিকে বাড়িয়ে তুলতে পারে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুপর্ণা পাল যাদব, বাস্তু কনসালটেন্ট, নিউমারোলজিস্ট এবং অ্যাস্ট্রোলজার। আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা রামের ভক্ত হন, অবশ্যই কমেন্ট সেকশনে জয় শ্রীরাম লিখবেন। এই দিন আপনারা কি কি করবেন? সব থেকে প্রথমে তো রামায়ণের একটা ছোট্ট সেকশন পড়াটা ভীষণভাবে দরকার রামনবমীর দিন। যদি পারেন অবশ্যই রামায়ণ পড়বেন। সেকেন্ড হচ্ছে, যেহেতু লর্ড রাম সূর্যদেবকে রিপ্রেজেন্ট করে, কেন কি কিং, তাই জন্য সূর্যদেবের এই দিনকে সূর্যদেবকে অর্ঘ্য দেয়া অথবা সূর্যের যে কোনো মন্ত্র চ্যান্টিং করা কিন্তু ইকুয়ালি বেনিফিটেড। এর সাথে সাথে রাম দরবার, যেখানে একসাথে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজি রয়েছে, রাম দরবারের একসাথে পুজো করা কিন্তু ভীষণ ভীষণ অসপিশিয়াস এই দিন। এছাড়া আপনি যদি আপনার পূর্ব দিকের দেয়ালে যে কোনোভাবে সূর্য যন্ত্র অথবা 7 হর্সেস লাগাচ্ছেন, সেটা ভীষণ অসপিশিয়াস। কেন কি ইস্ট ইজ রিপ্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু বাস্তু ইজ সূর্য, তার মানে লর্ড রামকে এখানে আপলিফট করছে। দ্য থার্ড থিং ইজ দান। যে কোনোভাবে গরিব মানুষকে, যে কোনো আমাদের সনাতন ধর্মে যখনই কোনো ফেস্টিভ্যাল আসছে, যখন কোনো সেলিব্রেশন আসছে, দানের কিন্তু একটা মাহাত্ম্য অবশ্যই রয়েছে। তো সেই দিন আপনারা দান করুন এবং যে কোনো মন্ত্র, সূর্যদেবের হোক অথবা রামের মন্ত্র হোক, এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। আপনাদের জীবনে অনেক অনেক ওয়েলথ প্রসপ্যারিটি, রাইটাসনেস এবং কারেজ আসুক। কেন কি সূর্যদেব এবং লর্ড রাম কিন্তু আমাদের অথরিটি, আমাদের কমিউনিকেশন এবং তার সাথে সাথে স্থায়িত্বটাকেও কিন্তু ডিপেন্ড করে। তো আপনাদের সবার রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা থাকলো হিলিং অ্যাস্ট্রো হিলিও লাইফের তরফ থেকে। অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। জয় শ্রীরাম, হরি ওম তৎসৎ।